ওকে, সো আজকে আমরা আপনাদের যে লিমিটের যে ম্যাথ সেই ম্যাথ করার আগে আমরা আগে আমাদের বেসিক লিমিটের কিছু ম্যাথের এক্সাম্পল গুলো দেখবো, আর সেখান থেকে কিছু কনসেপ্ট আমরা রিফ্রেশ করবো যে আমরা কিভাবে সেই লিমিট গুলো ক্যালকুলেট করতাম। তো আমরা কমপ্লেক্স লিমিটে পড়ে যাচ্ছি। আমরা টু বি অনেস্ট আজকে আমরা ওই ইন্টারমিডিয়েটের যেই ক্যালকুলাসের সময় আমরা যে লিমিট গুলো পড়েছিলাম সেগুলো একটু রিকল করার ট্রাই করি। তো খেয়াল করে দেখেন আমাদের ইন্টারমিডিয়েট কেসে কি হতো যে আপনি অনেকগুলো কেস পেতেন ইন্টারমিডিয়েট ফর্ম, রাইট? সেই কেসগুলোকে আপনারা অনেকভাবে হ্যান্ডেল করতেন। সো আমরা মোটামুটি এইরকম অনেকগুলো কেস দেখে আসছি ইন্টারমিডিয়েটে, যেগুলোকে আমরা ইন্টারমিডিয়েট কেস বলতেছি। কেন? কারণ এই ভ্যালুগুলো আনডিফাইন্ড। আপনি জিরোকে জিরো সাথে ডিভাইড করতে পারেন না, ইনফিনিটিকে ইনফিনিটি ডিভাইড করতে পারেন না, জিরোর সাথে ইনফিনিটি মাল্টিপ্লাই করতে পারেন না, ইনফিনিটি থেকে ইনফিনিটি সাবট্রাক্ট করতে পারেন না। বাট আপনি কিন্তু অ্যাডিশন করতে পারেন, রাইট? মানে ইনফিনিটি প্লাস ইনফিনিটি এটা কিন্তু আবার ইনফিনিটি হয়, কিন্তু সাবট্রাকশন আপনি বলতে পারেন না কি হবে, রাইট? কারণ ইনফিনিটি কম্পারেবল না। সো আপনি সাবট্রাক্ট করলে কি হবে সেটা ওয়েল ডিফাইন্ড কোন একটা কিছু না। জিরো টু দি পাওয়ার জিরো করতে পারেন, ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি করতে পারেন না, ইনফিনিটি পাওয়ার জিরো করতে পারেন। সো এই প্রত্যেকটা কেস যখন আপনি অ্যারাইজ হয় লিমিটে, আপনি সেগুলো কিভাবে হ্যান্ডেল করতেন আমরা সেগুলো একটু দেখার ট্রাই করি। সো বেসিক কিছু ফর্মুলা দেওয়া আছে। আমরা এল হপিটাল রুলস সম্পর্কে আইডিয়া আছে, রাইট? আমাদের এল হপিটাল রুল কি বলে, যখন কোন একটা লিমিটে আপনি যখন লিমিট সাবস্টিটিউশন করেন, সাবস্টিটিউশন করার পর যদি ইদার ইনফিনিটি বা ইনফিনিটি অর জিরো বাই জিরো এই দুইটা কেস যদি আপনি পান, তাহলে আপনি কি করতে পারেন? এল হপিটাল রুল অ্যাপ্লাই করতে পারেন। আর এল হপিটাল রুল কি বলে যে আপনার যে ফাংশনে, মানে যে কোশেন্ট ফাংশনে কোশেন্ট এক্সপ্রেশন আপনি লিমিট ইনসার্ট করলে এই কেসগুলো অ্যারাইজ হয়, আপনি ওই ফাংশনগুলোকে কি করতে পারবেন? ডেরিভেটিভ করতে পারবেন। ডেরিভেটিভ করে দেন লিমিটে সাবস্টিটিউট করতে পারবেন। তখন যদি আপনার ইন্টারমিডিয়েট ফর্মটা ব্রেক হয়, তখন আপনার লিমিট ওইটাই। আর ইন্টারমিডিয়েট ফর্ম ব্রেক না হয়, আপনি কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েশন করতে থাকেন যতক্ষণ পর্যন্ত না ওই আমার ইন্টারমিডিয়েট ফর্মটা ব্রেক হয়, রাইট? তো চলেন আমরা ফার্স্ট ইন্টারমিডিয়েট ফর্মটা দেখে আসি। তো আমাদের ফার্স্ট ইন্টারমিডিয়েট ফর্ম হলো sin x ডিভাইডেড বাই x। আপনি এই এটা ভ্যালু আমরা 1 সবাই জানি, রাইট? এটা আমরা ইন্টারমিডিয়েটে জিওমেট্রিক্যালি প্রুফ করছিলাম, রাইট? কিন্তু আমরা সাপোজ এটা এল হপিটাল রুল দিয়ে সলভ করতে চাই, তখন আমরা কি করি? যেমন আপনি যদি এই লিমিটটা ম্যাথ করার আগে যদি এক্সপ্রেশনে ইনসার্ট করেন, তাহলে sin 0 ডিভাইডেড বাই 0, সো 0 বাই 0 কেস চলে আসে, রাইট? সো এই 0 বাই 0 কেস অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি কেস আসলে আমরা কি করতে পারি? এল হপিটাল রুল অ্যাপ্লাই করতে পারি। দ্যাটস মিন আমার এই এক্সপ্রেশনে আমি এক্সপ্রেশনকে ডেরিভেটিভ করব, দেন লিমিট ইনসার্ট করব। sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x, x কে ডিফারেন্সিয়েট করলে 1। এখন দেখেন তো যে এক্সপ্রেশনটা আসছে এখানে আপনি জিরো ইনসার্ট করে কোনো ঝামেলা হয় কিনা? ঝামেলা হয় না। কারণ cos 0 ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু 1 বাই 1। সো যেহেতু ঝামেলা হয়নি, মানে আপনার ইন্টারমিডিয়েট কেসটা ব্রেক হয়েছে, তার মানে এটাই আপনার আনসার। সো আপনার এটার আনসার হলো 1। সিমিলারলি এরকম আরো কয়েকটা কেস দেওয়া আছে, আই হোপ সেগুলো আপনাদের এক্সপ্লেন করার দরকার নেই, আপনি বুঝতেছেন। যেমন এটাও সেম, এখন আপনি জিরো ইনসার্ট করলে 0 বাই 0 কেস চলে আসবে। সো আমি এটাকে ডিফারেন্সিয়েট করে দেন ইনসার্ট করতে পারবো লিমিট। নেক্সট ইন্টারমিডিয়েট ফর্ম, আপনি এই এক্সপ্রেশনে যদি x এর ভ্যালু ইনফিনিটি বসান, দেন ডেফিনেটলি আপনি দেখছেন যে ইনফিনিটি স্কোয়ার মাল্টিপ্লাই 3 প্লাস 4 ইনফিনিটি, মানে আমার নিউমিনেটর একটা ইনফিনিটি, ডিনোমিনেটর আমার ইনফিনিটি হয়। সো ইনফিনিটি বাই ইনফিনিটি কেস হওয়া মানে কি? আপনি এখানে ডিরেক্ট এল হপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবেন, রাইট? তার মানে আমি এল হপিটাল রুল মানে কি ডিফারেন্সিয়েট করে আপনার নিউমিনেটর আর ডিনোমিনেটরকে ডিফারেন্সিয়েট করে দেন আমি আবার লিমিট বসে দেখবো যে আসলে আমার ইন্টারমিডিয়েট কেসটা ব্রেক হয়েছে কিনা। সো এখন এই কেস আপনি যদি বসানো ট্রাই করেন, স্টিল ব্রেক হয়, রাইট? কারণ আমার 6 মাল্টিপ্লাই ইনফিনিটি মানে ইনফিনিটি প্লাস 4 ডিভাইডেড বাই 10 ইনটু ইনফিনিটি মানে স্টিল এটা ইনফিনিটি বাই ইনফিনিটি কেসে আছে, রাইট? তাহলে আমি আবার ডিফারেন্সিয়েট করতে পারবো। তো এই এক্সপ্রেশনকে আবার ডিফারেন্সিয়েট করলে হয় 6 ডিভাইডেড বাই 10। আর এখন লিমিট ইনসার্ট করার কোনো প্রয়োজন নাই, কারণ আমার এই এক্সপ্রেশন কোনো এক্স নাই, রাইট? সো এই এক্সপ্রেশনকে সিম্পলিফাই করলে 3/5। ওকে, সো আমার মনে হয় বাকি এক্সাম্পল গুলো আপনি দেখে আপনারা গেস করতে পারবেন যে এগুলো জাস্ট অ্যালফাবেটের রুল অ্যাপ্লাই করা হয়েছে। সো ইন্টারেস্টিং ঘটনা ঘটে যখন আমরা জিরো মাল্টিপ্লাই ইনফিনিটি এই কেসটায় আসি। এই কেসটা আপনি অনেকবার পাবেন আমাদের এই মানে এই যখন আপনি কমপ্লেক্স লিমিট করতে যাবেন। সো খেয়াল করে দেখেন আমাদের অরিজিনাল কোয়েশ্চেন হলো এটা। এখন এই কোয়েশ্চেনে আপনি যদি এক্স এর ভ্যালু 0 প্লাস বসেন, এখন 0 প্লাস কেন বসাচ্ছেন? কারণ হলো আপনি যদি লন ফাংশনের দিকে তাকান, লন ফাংশন দেখতে এরকম ছিল, রাইট? সো লন ফাংশন তো শুধুমাত্র পজিটিভ নাম্বারের জন্য ডিফাইন। এই জন্য আমি এক জিরোতে অ্যাপ্রোচ করতে পারবো পজিটিভ সেন্সে, কারণ এই জিরোতে নেগেটিভ সেন্সে অ্যাপ্রোচ করার কোনো মেক সেন্স করে না, রাইট? লন ফাংশনের জন্য। তো এই জন্য আমরা জিরোতে অ্যাপ্রোচ করতেছি রাইট হ্যান্ড সাইড দিয়ে।
এখন কোয়েশ্চেন হলো 0 পয়েন্টে মানে এই পয়েন্টে লন ফাংশনের ভ্যালু কত? ইনফিনিটি, রাইট? ব্লো করতেছো। সো লন এক্স এর ভ্যালু ইনফিনিটি, আর এই এক্স এর ভ্যালু কত? 0। সো আপনি এটা কোন কেস চলে আসলো? 0 মাল্টিপ্লাই ইনফিনিটি কেস। সো এরকম কেস আসলে আপনার ফার্স্ট অফ অল কি করতে হবে? আপনার কেসটা ব্রেক করতে হবে। কারণ আমরা জানি এল হবিটাল রুল শুধুমাত্র কোন কেসের জন্য প্রযোজ্য? 0/0 অথবা ইনফিনিটি, অন্য কোনো ইন্টারমিডিয়েট ফর্মে এল হবিটাল রুলস অ্যাপ্লিকেবল না। তো আমাকে সামহাউ অন্য যে কোনো ইন্টারমিডিয়েট ফর্ম যদি আমি পাই, সেগুলোকে আমার কনভার্ট করতে হবে 0/0 কেস অথবা ইনফিনিটি কেস। তো এটাকে কিভাবে কনভার্ট করবেন? দেখেন, আমার অলরেডি কিন্তু ইনফিনিটি আছে। সো আমার কনভার্ট করতে হবে কি? 0 কে ইনফিনিটিতে কনভার্ট করতে হবে না? সো 0 কে ইনফিনিটিতে কনভার্ট করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কি? 1/0 করা না? 1/0 করা না? তো দেখেন তো আমি এই কেসটাকে এভাবে লিখতে পারি কিনা, যে x ln x, আমি ln x কে ঠিক রাখলাম, মানে ইনফিনিটিকে ঠিক রাখলাম, আর এই x কে আমি কি লিখতে পারি? 1/x লিখতে পারি না? এতে আমার এক্সপ্রেশনের কোনো চেঞ্জ হয়? এক্সপ্রেশনে চেঞ্জ হয় না, কিন্তু আমার ইন্টারমিডিয়েট ফর্মটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? ইনফিনিটি। সো এই যে ট্রিক্স, আপনি যে একটা 0 ইনফিনিটি কেসকে ইনফিনিটি কেসে কনভার্ট করলেন বা ইন্টারমিডিয়েট ফর্মে আনলেন, তার মানে এখন আপনি এই এক্সপ্রেশন কি অ্যাপ্লাই করতে পারবেন? এল হবিটাল রুলস অ্যাপ্লাই করতে পারবেন। বুঝা গেছে? মানে আপনার কেস যেটি থাকুক না কেন, আপনি দিন শেষে এটাকে ইদার 0/0 অথবা ইনফিনিটি কেসে নিয়ে আসবেন, জানি এল হবিটাল রুল অ্যাপ্লিকেবল। তো এখন আপনি এল হবিটাল রুলস অ্যাপ্লাই করেন। সো আমার নিউমেরেটর আছে ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x, 1/x কে ডিফারেন্সিয়েট করলে -1/x²। সো আপনি এবার আবার টেস্ট করবেন যে আচ্ছা এটা এক্সপ্রেশন করা যায় কিনা। তার আগে এক্সপ্রেশনটা সিম্পলিফাই করে নেন। সিম্পলিফাই করলে -x আসে। এখন আপনি লিমিট ইনসার্ট করতে পারতেছেন, কারণ আমার এখানে কোনো ইন্টারমিডিয়েট কেস নেই, রাইট? ওকে, নাইস। সো এরপরে ইনফিনিটি কেস। সো এটা খুবই ফেমাস কেস, আমরা এই কেস অনেকবার ট্যাকেল করে আসছি আমাদের ইন্টারমিডিয়েট অথবা ম্যাথ 110 আপনারা দেখে আসতে পারেন। যেমন এখানে কিন্তু আপনি ইনফিনিটি ইনসার্ট করেন। সো ইনফিনিটি স্কোয়ার প্লাস ইনফিনিটি, রুট ওভার করলে ইনফিনিটি থাকে, মাইনাস ইনফিনিটি। সো এরকম কেস আসলে আপনি টার্গেট কি? যে সামহাউ ইনফিনিটি কেস আপনি মানে এই কেসকে হ্যান্ডেল করতে পারেন না, এটাকে সামহাউ অন্য ইন্টারমিডিয়েট ফর্মে নিয়ে যেতে হবে, 0/0 অথবা ইনফিনিটি। সবচেয়ে বেস্ট ওয়ে হলো আপনি নিউমিনেটর এন্ড ডিনোমিনেটরকে ইনফিনিটি টাইপের কোন এক্সপ্রেশন দিয়ে মাল্টিপ্লাই করেন, যেটা আপনারা ছোটবেলায় কনজুগেশন মাল্টিপ্লিকেশন হিসেবে জানতেন, রাইট? যেমন এরকম একটা এক্সপ্রেশন থাকলে আপনি এটাকে কিভাবে সলভ করতেন? এটা কনজুগেট পার্ট দিয়ে মাল্টিপ্লাই করে। তো আমি সব ডিটেইলস এখানে লিখি নাই, কারণ আমি ধরে নিচ্ছি আপনারা মানে এগুলো পারেন। তো আমি জাস্ট কি করলাম, আমি এই এক্সপ্রেশনের কনজুগেট এক্সপ্রেশন কি প্লাস, তো এই এক্সপ্রেশন যদি মাল্টিপ্লাই করি, তার মানে আপনি দেখেন ছিল ইনফিনিটি, আপনি ফোর্সফুলি ইনফিনিটি প্লাস দিয়ে মাল্টিপ্লাই করতেছেন। করলে হয় কি, আমার এই নিউমিনেটরটা সিম্পলিফাই হয়ে গেছে, যেটা কিনা সিঙ্গেল ইনফিনিটি, আর ডিনোমিনেটর তো অলরেডি ইনফিনিটি আছে। সো আপনি সামহাউ এটাকে কনভার্ট করে ফেলছেন কিসে? আবারও ইনফিনিটি কেসে কনভার্ট করে ফেলছেন, রাইট? সো এখন আপনার এল হবিটাল রুল অ্যাপ্লিকেবল। সো এখন আপনি এল হবিটাল রুল অ্যাপ্লাই করেন, এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1, এটাকে ডিফারেন্সিয়েট করেন, সিম্পলিফাই করেন, এটা হয়, দেন আপনি লিমিট বসান, যা হাফ আসে। ওকে, সো আপনার এগুলো কিন্তু অলরেডি এই ম্যাথ গুলো পারতেন, এগুলো আপনি হ্যান্ডেল করে আসছেন। কিন্তু আমরা আজকে যেটা করতেছি সেটা আমরা ম্যাথে ইন্টারেস্টেড না, আমরা ইন্টারেস্টেড হলো ফর্মটায়। আমরা যখন এরকম ম্যাথ দেখবো, আমরা ম্যাথের এক্সপ্রেশন দিকে তাকাবো না, আমরা ফর্মটা দেখে এই ফর্মকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা শিখতেছি আজকে। ওকে, নেক্সট এক্সপোনেনশিয়াল ইন্টারমিডিয়েট ফর্ম। যেমন আপনি যদি এই এক্সপ্রেশনে 0 বসান, সো এটা 0 টু দি পাওয়ার 0, এগেইন একটা ইন্টারমিডিয়েট ফর্ম। কিন্তু আমরা ইন্টারমিডিয়েট ফর্মে কি না অভ্যস্ত না, মানে আমরা চাচ্ছি এই ইন্টারমিডিয়েট ফর্মটা না আসুক। সামহাউ এটাকে আমার 0/0 কেস অথবা ইনফিনিটি এই দুই ইন্টারমিডিয়েট ফর্মে আনতে হবে। সো কিভাবে আনবে? সো মনে রাখেন, এই পাওয়ার কেস বা এক্সপোনেনশিয়াল ইন্টারমিডিয়েট ফর্মের একমাত্র সলিউশন হলো লন। কারণ আমরা চাচ্ছি যে ওর মাথায় যে পাওয়ারটা, সেই পাওয়ারটা সামনে চলে আসে, এই ঝামেলার পাওয়ারটা। দেন কিছু একটা হবে, দেন কেন কিছু একটা হবে খেয়াল করে দেখেন। আমি যদি পাওয়ারটা সামনে আনি, যেমন এক্স এক্স, আপনি এটাকে একটা নতুন ভেরিয়েবল ধরে নেন। আমরা লিমিটের সময় নতুন ভেরিয়েবল ধরে জানি না যে আমরা আচ্ছা নতুন একটা ভেরিয়েবল নিয়ে আসি। তো আপনি যখন বোথ সাইডে লন অ্যাপ্লাই করবেন, এখন আপনার টার্গেট কি বসানো? লিমিট বসানো। আপনার লিমিট কি? এক্স টেন্স টু 0 প্লাস, মানে রাইট হ্যান্ড সাইডের লিমিট বসাচ্ছেন, লিমিট এক্স টেন্স টু।
all this limit x tends to 0 plus x ln x। এখন একটু মনোযোগ দিয়ে দেখেন তো, এই এক্সপ্রেশনটা একটু আগে আপনি হ্যান্ডেল করে আসছেন না? এটা কি কেস? ওই যে 0 মাল্টিপ্লাই ইনফিনিটি কেস না? তার মানে সামহাউ আপনি এক্সপোনেনশিয়াল ফরম্যাট কি মানে 0 টু দি পাওয়ার 0 কে কনভার্ট করে ফেলছেন কিসে? 0 মাল্টিপ্লাই ইনফিনিটি কেসে। আর আপনি একটু আগে এটাকে হ্যান্ডেল করা শিখছিলেন, রাইট? আমি কিন্তু আবার এক্সপ্রেশনে আমি ইন্টারেস্টেড না, আমি ইন্টারেস্টেড ফর্ম গুলাতে, যে ফর্ম গুলো কিভাবে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে আমি আনতেছি। এখন আপনি জানেন এরকম ফর্ম আসলে আপনি কি করণীয়, যে এই ইনফিনিটি, যে এই পার্টটুকু রেখে এই 0 কে নিচে নিয়ে 1 বাই ইনফিনিটি মানে 1 বাই 0 করে ইনফিনিটি কেসে আনা, রাইট? তো অ্যাকচুয়ালি আমরা সেই আগের টেকনিকটা অ্যাপ্লাই করেছি। দ্যাটস মিন এটা হবে লিমিট x টেন্ডস টু 0 প্লাস ln x 1 বাই x। তার মানে এটা এখন কোন কেস হয়ে গেছে? ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি কেস। তার মানে এখানে আপনি কি অ্যাপ্লাই করতে পারবেন? এল হপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবেন। আর এল হপিটাল রুল অ্যাপ্লাই করে পুরো ম্যাথ ক্যালকুলেশন করে আপনারা জানেন যে এই ম্যাথের আনসার কত আসে? একটু আগেই করেছিলেন, এই ম্যাথের আনসার কত আসে? 0 আসে, রাইট? এই যে একটু আগে না করলাম, আনসার কত আসছে? 0। তো সিম্পলিফিকেশন করে এই ম্যাথের আনসার আসে 0। এখন কোয়েশ্চেন হলো, আমাদের আনসার কি তাহলে 0? না, কারণ আমরা ওই যে শুরুতে একটা লন নিয়ে আসছিলাম, ওই লনটাকে তো রিমুভ করা লাগবে সামহাউ, রাইট? তাহলে ওই পার্টটুকু কিভাবে করব? তাহলে দেখেন আমাদের ম্যাথ কি দাঁড়ালো, আমাদের ম্যাথ দাঁড়ালো লিমিট x টেন্ডস টু 0 প্লাস, আর এই পাশে আনসার কত? 0। এখন সামহাউ আবার এই লনটাকে রিমুভ করতে হবে। এখন লন আর লিমিট কিন্তু ইন্টারচেঞ্জেবল, মানে আপনি লনকে মানে লিমিটকে লনের ভিতরে ঢুকাতে পারেন, এতে কোনো প্রবলেম হয় না। তো আমি পরের লাইনটা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 প্লাস y 0 করলাম। এখন দেখেন তো, এই এক্সপ্রেশন থেকে আপনি কি লিখতে পারেন? পরের এক্সপ্রেশনে এটা লিখতে পারেন, কারণ লনকে জাস্ট আমি ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। সো ই টু দি পাওয়ার 0 মানে 1। সো আপনার অ্যাকচুয়াল যে এক্সপ্রেশনটা ছিল সেটা y ছিল না, কারণ শুরুতে আপনি এটা লিমিট বের করতে ইন্টারেস্টেড ছিলেন। এখন দেখেন তো আমি লিমিটের এই y এর এক্সপ্রেশনের লিমিটটি বের করেছি কিনা। তার মানে এটার অরিজিনাল আনসার কত? ই টু দি পাওয়ার 0, দ্যাটস মিন 1। ওকে, তো এগুলো বেসিক আমাদের ছোটবেলার ম্যাথ। সিমিলারলি এটাও আপনি এটা চাইলেও সেম আমাদের এই কনসেপ্টে অ্যাপ্লাই করে করতে পারেন। সো এটার আনসার হবে ই। আমরা জানি এটা ইনফিনিটির ফর্মুলা হিসেবে আমরা পড়ছিলাম ইন্টারমিডিয়েটে, কিন্তু আপনি যদি এই ফর্মটার দিকে তাকান, আপনি ইনফিনিটি বসান, এটা কত হয়? 1 প্লাস 1 ডিভাইডেড বাই ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি, দ্যাটস মিন 1 প্লাস 0 টু দি পাওয়ার ইনফিনিটি, তার মানে 1 টু দি পাওয়ার ইনফিনিটি। এগেইন একটা নতুন ইন্টারমিডিয়েট ফর্ম। তার মানে কি, আমরা ইন্টারমিডিয়েট ফর্মকে সামহাউ কোথায় কনভার্ট করব? ইনফিনিটি বাই ইনফিনিটি অথবা 0 বাই 0। কিভাবে করব? সেম লজিক, লন অ্যাপ্লাই করব, লন অ্যাপ্লাই করে এটা অটোমেটিক কনভার্ট হয়ে যাবে। ট্রাই করে দেখি। ওকে, হ্যাঁ সবগুলো সেম জিনিস। এখন কিছু কিছু ম্যাথে হয় কি, রিপিটেড এল হপিটাল রুল অ্যাপ্লাই করতে হতে পারে। যেমন আপনি এই ম্যাথটার দিকে তাকান, এই ম্যাথটা যদি আপনি 0 ইনসার্ট করেন তাহলে কত হবে? 1 মাইনাস 0 ডিভাইড বাই 0, সরি 1 মাইনাস 1, তো 0 বাই 0। তার মানে ফার্স্ট এক্সপ্রেশন আপনাকে যখন লিমিট বসানোর চেষ্টা করতেছে, ও বলতেছে এটা 0 বাই 0 কেস। তার মানে আপনি ডিরেক্ট এল হপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবেন। তো এল হপিটাল রুল অ্যাপ্লাই করা মানে কি? এটাকে ডিফারেন্সিয়েট করেন sin x ডিভাইডেড বাই টুয়াইস x। এখন স্টিল আপনি কি লিমিট ইনসার্ট করলে এটাকে ভ্যালু পাওয়া পসিবল না, কারণ এটা আবারও 0 বাই 0 কেস চলে আসছে। তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েট করা পসিবল, মানে এল হপিটাল রুল অ্যাপ্লাই করতেছেন আপনি। এখন এখন ব্রেক করা পসিবল, সেটা আনসার আসছে হাফ। তার মানে কিছু কিছু ম্যাথ এমন হতে পারে আপনি রিপিটেড এল হপিটাল রুল অ্যাপ্লাই করতে হতে পারে, রাইট? তো এটাও আমরা জানি। ফাইনালি এই সামারি টেবিলটা আমাদের জন্য লাইফ সেভার হবে। সো এই সামারি টেবিলের এক্সাম্পল গুলোতে আমরা ইন্টারেস্টেড না, আমি আবারও বলি এক্সাম্পল গুলোতে আমরা ইন্টারেস্টেড না। আমরা ইন্টারেস্টেড এই টাইপ গুলো কি, মানে এই টাইপ গুলোকে কিভাবে হ্যান্ডেল করতে হয়। কারণ আপনি যদি এক্সাম্পল মাথায় রাখেন তাহলে ওই এক্সাম্পলটা আপনার মনে হবে আপনি পারেন, বাকি এক্সাম্পল পারেন না। কিন্তু আপনি যদি সামহাউ টাইপটাকে ভালো মতো মাথায় নিতে পারেন, আচ্ছা এই টাইপ থাকলে ম্যাথের মধ্যে এই জিনিসটা করতে হয়। যেমন 0 বাই 0 আর ইনফিনিটি ইনফিনিটি বাই ইনফিনিটি, এটা কি এ কেস পেলে ডিরেক্ট এল হপিটাল রুলস, কোনো চিন্তা ভাবনা নেই। কিন্তু 0 মাল্টিপ্লাই ইনফিনিটি থাকলে আপনি কি করেন? আপনার টার্গেট থাকে যে এইটাকে ইনফিনিটিকে ঠিক রাখবো, যে এটাকে এই এক্সপ্রেশনটাকে ঠিক রাখবো, আর সাথে যে 0 আসতেছে ওইটাকে সামহাউ 1 বাই 0 তে কনভার্ট করবো, রাইট? তারপরে দেখেন আপনি কিন্তু ম্যাথ পারতেছেন, মানে ম্যাথ মুখস্থ করতেছেন না, টাইপটাকে মেমোরাইজ করতেছেন। এটা আপনার এক্সামে খুব হেল্পফুল হবে আর কি। সো রিরাইট অ্যাজ
সো এটার আমি এই এক্সাম্পলের জন্য এটাকে লিখতেছি, বাট আপনি ইন জেনারেল এইভাবে মাথায় রাখেন। অ্যাগেন ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটি হলে আমরা কনজুগেশন দিয়ে সাবট্রাকশন করি, মানে কনজুগেশন দিয়ে নিউমিনেটর ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করি। 0 টু দি পাওয়ার 0 থাকলে আমরা লগারিদমিক ফর্মে আনি, মানে লন অ্যাপ্লাই করি। 1 টু দি পাওয়ার ইনফিনিটি থাকলেও লন অ্যাপ্লাই করি, ইনফিনিটি দি পাওয়ার 0 থাকলেও লন অ্যাপ্লাই করি। দ্যাটস মিন আমরা এই 7টা ইন্টারমিডিয়েট কেসকে হ্যান্ডেল করা শিখলাম। আর আপনি আপনার লাইফ টাইমে 7টার বাইরে পাবেন, আই এম প্রিটি মাচ শিওর। সো উই আর ডান। সো এই হলো আমাদের আমাদের ফার্স্ট ইমপ্রেশন লিমিটের উপর। এখন আমরা আমাদের অ্যাকচুয়াল কমপ্লেক্স নাম্বারের লিমিটে ল্যান্ড করি, চলেন। সো আমি আগে একটা কাজ করি, আমি আপনার জন্য একটা পেজ ইনসার্ট করে নিই। পেজ আমি আগে এক্সপ্লেন করে নিই যে আসলে কমপ্লেক্স প্লেনের লিমিটের মেক্সেন্সটা কিরকম হয়। দেখেন, আপনি যখন রিয়েল নাম্বারের লিমিট ক্যালকুলেট করা ট্রাই করেন, সেটা কি ছিল? যেমন একটা গ্রাফ ট্রাই ড্র করে, আপনি ধরেন x ইকুয়ালস টু এ পয়েন্টের লিমিট ক্যালকুলেট করতে চান, তখন আপনি কি করতেন? আপনি দেখতেন যাচ্ছা এই পয়েন্টের রাইট হ্যান্ড সাইড থেকে আর লেফট হ্যান্ড সাইড থেকে আসলে আসা মানে কি ভ্যালু, আপনি আস্তে আস্তে অ্যাপ্রোচ যদি করেন, তাহলে ফাংশন ভ্যালু গুলো কি হয়। দেখেন, ধরেন সাপোজ আপনি এই এরকম র্যান্ডম কতগুলো পয়েন্ট চুজ করতেছেন এবং দেখতেছেন আচ্ছা এই পয়েন্টের ফাংশন ভ্যালু এখানে, এই পয়েন্টের ফাংশন ভ্যালু এটা, এই পয়েন্টের ফাংশন ভ্যালু এটা, এই পয়েন্টের ফাংশন ভ্যালু এটা, এটার এটা, এটার এটা। তার মানে আপনি ডোমেনের এই পয়েন্টের দিকে ভ্যালু ইনসার্ট করতে করতে আসেন আর দেখেন আচ্ছা আমার ফাংশন ভ্যালুটা কোনো একটা ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করে কিনা। ওকে, সিমিলারলি আপনি লেফট হ্যান্ড সাইড দিয়ে একই কাজ করেন, যেখান থেকে র্যান্ডম পয়েন্ট নিতেছেন আর এগুলোর ফাংশন ভ্যালু দেখতেছেন যে ফাংশন ভ্যালু কোথায় যাচ্ছে। যদি দেখেন এই দুই ফাংশন ভ্যালু একটা সেম ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করতেছে, তাহলে আমরা বলি ওকে ফাইন, যে লিমিট x টেন্ডস টু a f অফ a এর আনসারটা হলো ওই নাম্বারটা যে নাম্বারের দিকে ফাংশন ভ্যালু অ্যাপ্রোচ করে। সো লিমিটের মেক সেন্স এরকম হচ্ছে, মানে আমি কিন্তু এটা হিউরিস্টিক্যালি বুঝাচ্ছি। অ্যাকচুয়ালিতে এরকম ভাবে লিমিট তো আমরা ম্যাথমেটিশিয়ানরা পড়ি, আমরা ম্যাথমেটিশিয়ানরা ডেল্টা এপসাইলন দিয়ে পড়ি, রাইট? ডেল্টা এপসাইলনের একটা লজিক আছে লিমিটের, আপনারা কি সবাই জানেন? তো ডেল্টা এপসাইলনের জাস্ট আমরা ডেফিনিশনটা দেখি, লাইফ টাইমে একবার দেখবো, এরপর আমাদের দরকার ইঞ্জিনিয়ারদের ডেল্টা এপসাইলন ডেফিনিশন করে কাজে না। সো ডেল্টা এপসাইলন ডেফিনিশন বলতেছে, দেখেন আমি এই হিউরিস্টিক লজিক্যালি যে কথাটা বলছি, ডেল্টা এপসাইলন ডেফিনিশন অ্যাকচুয়ালি সেটাই আপনাকে বলে। ও বলে আচ্ছা ওকে ফাইন, কোন একটা পয়েন্টে কোন একটা ফাংশনের লিমিট যদি এল হয়, এই কথা মানি হলো যে তুমি এই এল এর খুব আশেপাশে যদি একটা ইপসিলন নেবারহুড নাও, মানে মানে এল প্লাস ইপসিলন, এল মাইনাস ইপসিলন, মানে এটা ইন্টারভ্যাল না, মানে আমার ওই এল কে কন্টেইন করে এমন একটা ইন্টারভ্যাল না। আচ্ছা তার মানে তুমি যদি একটা ইন্টারভ্যাল নাও আর ইন্টারভ্যালের জন্য তুমি ওই ইনপুটের মানে এক্স ইকুয়ালস টু এ, এ পয়েন্টের আশেপাশে তুমি একটা নেবারহুড পাবা, তার মানে এ মাইনাস ডেল্টা, এ প্লাস ডেল্টা, মানে এটা একটা ইন্টারভ্যাল না। তার মানে আপনি একটু আগে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করছেন ওই পয়েন্ট বসায় বসায় চেক করার, সেটাকে ম্যাথমেটিশিয়ানরা রিগোরাসলি বলতেছে যে কোন একটা পয়েন্টে ফাংশনের লিমিট থাকার মানে হলো ফর অল ইপসিলন গ্রেটার দেন 0 there exists a delta such that x minus a less than delta imply f of x minus l less than epsilon। এখন এটার এই ম্যাথমেটিক্যাল জার্গনটাকে আমরা বাদ দিয়ে আমরা জাস্ট বোঝার ট্রাই করি কি বলার চেষ্টা করতেছে যে তুমি এই এল কে কন্টেইন করে এরকম যে কোনো একটা ইন্টারভ্যাল নাও না কেন, সেই ইন্টারভ্যালের জন্য তুমি ওই পয়েন্টের আশেপাশে আরেকটা ইন্টারভ্যাল পাবা, এমন ইন্টারভ্যাল পাবা যেন এই ইন্টারভ্যাল থেকে তুমি যখনই একটা পয়েন্ট পিক করবা সেই পয়েন্টের ফাংশন ভ্যালুটা তোমার এই ইন্টারভ্যালের মধ্যেই ল্যান্ড করবে। দ্যাটস মিন তুমি এখানে যত ক্লোজনেস চাও এল এর, তার সাথে আমার ইনপুট ডোমেনে একটা ডেল্টা নেইবারহুড পাবা এই ক্লোজনেস এর মতো, যে যখনই তুমি এই ডেল্টা থেকে একটা ইনপুট নিবা সেটা অবশ্যই ফাংশন ভ্যালু কোথায় ল্যান্ড করবে, ওই ইন্টারভ্যালে। তার মানে এটা আপনাকে একটা কাইন্ড অফ মানে বাউন্ড অথবা কন্ডিশনের মধ্যে রাখতেছে না, যে আপনি যে ইনপুটে বসেন না কেন সে কোথায় ল্যান্ড করবে সেটা আপনি প্রেডিক্ট করতে পারতেছেন ওই এল এর আশেপাশে, তাই না? এটা মানে যে কথা এই সিকোয়েন্সিয়াল লজিকটা একই কথা না? অ্যাকচুয়ালি একই কথা। তো আমরা এই ডেফিনিশন আমাদের মেমোরাইজ করার দরকার নেই, আমরা জাস্ট খালি লাইফ টাইম দেখিয়ে নিলাম আচ্ছা ম্যাথমেটিশিয়ান এভাবে লিমিট ডিফাইন করে। সো এই হলো আমাদের লিমিটের রিগোরাস বা হিউরিস্টিক যেটাই বলে না কেন তার একটা কনসেপ্ট। এখন আপনি যখন কমপ্লেক্স প্লেনে আছেন তখন ঝামেলাটা কোথায় হয়? ঝামেলাটা হয়, প্রথম ঝামেলা যেটা হয়,
আপনার রিয়েল নাম্বারের লিমিটে দুইটা ডিরেকশন ছিল না, ইদার রাইট হ্যান্ড সাইড লিমিট অথবা লেফট হ্যান্ড সাইড লিমিট। কারণ একটা পয়েন্টে অ্যাপ্রোচ করার জন্য দুই ডিরেকশন আছে আপনার। কিন্তু কমপ্লেক্স প্লেনে আপনি একটা কমপ্লেক্স প্লেন ড্র করেন, একটা কমপ্লেক্স প্লেনে কোন একটা পয়েন্টে অ্যাপ্রোচ করার ওয়ে কয়টা? কয়টা? আপনি বলছেন চারটা। কোন চারটা? তার মানে এই যেরকম আপনি এটা বলতেছেন, রাইট? কিন্তু এই চারটাই কি ওয়ে? অসংখ্য, ইনফাইনাইট ওয়ে। এ পয়েন্টে অ্যাপ্রোচ করার ইনফাইনাইট ওয়ে আছে ম্যাম। মানে আপনি টু ডাইমেনশনাল একটা পয়েন্টে অ্যাপ্রোচ করতে ইনফাইনাইট ওয়ে আছে। সো এবার লিমিটের আমার ডেফিনিশনে এবার আমরা দেখতেছি খুব একটা উইয়ার্ড ডিসকাস করতেছে। তার মানে যে আমি লিমিট z টেন্ডস টু, সাপোজ কোন একটা কমপ্লেক্স নাম্বার a, f of z ইকুয়ালস টু l যে লিখতেছি, এই লিমিটের মধ্যে এই যে লিমিটের, এই যে আমি যেটা একটু আগে হিউরিস্টিক্যালি বোঝানোর ট্রাই করছিলাম যে আপনি ওই পয়েন্টে বিভিন্ন ডিরেকশনের পয়েন্ট বসান এবং দেখেন ফাংশন ভ্যালুটা কোথায় অ্যাপ্রোচ করে। এবার এটা কি ওই হিউরিস্টিক্যাল লজিক দিয়ে করা পসিবল? কারণ এখানে তো ইনফাইনাইট ডিরেকশন আছে, আপনি কয়টা ডিরেকশনের জন্য চেক করবেন? হতে পারে আপনার চারটা ডিরেকশন চেক করলেন, ওই চারটা ডিরেকশন দিয়ে ফাংশন একটা সেম জায়গায় যাচ্ছে, বাট বাকি ডিরেকশনে ফাংশন অন্য জায়গায় যাচ্ছে বা ফাংশন ভ্যালু ডিফারেন্ট হয়ে গেছে। কারণ আপনার এটা তো খুব মানে থ্রি ডাইমেনশনাল জগতের মধ্যে আছে না ইয়াটা। তো এটা কিন্তু বলা খুবই ডিফিকাল্ট। মানে কমপ্লেক্স প্লেনে একটা লিমিট এক্সিস্ট করে, এই কথাটা গ্যারান্টি দেওয়াটা খুবই ডিফিকাল্ট। রেদার আমরা কোনটা বলতে পারবো ইজিলি বলেন তো, লিমিট এক্সিস্ট করে না কেসটা? কারণ আমি যে কোনো দুইটা ডিরেকশন চুজ করব এবং দেখবো যে দুই ডিরেকশনের লিমিট কি সেম কিনা। যদি সেম না হয় সাথে সাথে বলে দিতে পারবো এটা লিমিট কি করে না, এক্সিস্ট করে না। কিন্তু লিমিট এক্সিস্ট করে, এটার জন্য আপনার অনেক কাঠখড় পোহাতে হবে। তো চলুন আমরা ম্যাথ স্টার্ট করি। বাই দ্য ওয়ে, কনসেপ্ট একই, জাস্ট আমাদের এবার ঝামেলাটা কোথাও হয়েছে, আমাদের ডিরেকশন বেরিয়ে গেছে। মানে আমরা অনেক ডিরেকশনের থ্রুতে চেক করা ট্রাই করি আর কি। তো চলুন আমরা, বাই দ্য ওয়ে এটা হলো ওই যে লিমিটেড ডেল্টা এপসিলন ডেফিনিশন, যেটা কিনা আমরা উই আর নট বোদারিং উইথ দ্যাট ডেফিনিশন, জাস্ট আপনারা যদি চান একটু দেখে নিতে পারেন আর কি। মানে কমপ্লেক্স কেসের জন্য ওই ডেল্টা এপসিলন কিভাবে কাজ করে ডেফিনিশন। সো আমাদের ফার্স্ট এক্সাম্পল, শো দ্যাট দি লিমিট ডাজ নট এক্সিস্ট। আমাকে দেখাইতে বলছে এটা লিমিট এক্সিস্ট করে না। সো কিভাবে দেখাবো? প্রথম কোয়েশ্চেন হলো, আপনি এই এক্সপ্রেশনের মধ্যে প্রথমে যখনই দেখেন তখন আপনি স্টার্ট বুঝতেছেন না যেটা কিভাবে করবেন। আর একটা কোয়েশ্চেন হলো, আপনি ডিরেকশন গুলো কিভাবে আইডেন্টিফাই করবেন, কারণ জেড অ্যাক্সিস এর ডিরেকশন আইডেন্টিফাই করার এনাফ নলেজ আপনার এখনো নাই। সো আমরা কি করব, সামহাউ পুরো এই কমপ্লেক্স প্লেনের ম্যাপটাকে R2 তে কনভার্ট করব। কিভাবে? জেড ইকুয়ালস কি কনসিডার করে x প্লাস, কারণ যখনই আপনি z ইকুয়ালস টু x প্লাস iy ইনসার্ট করেন, আপনি কনসিডার করতেছেন যে আপনার আন্ডারলাইনিং যে জিওমেট্রিটা বা যে চেহারাটা সেটা কমপ্লেক্স প্লেনের থেকে কোথায় চলে গেছে, R2 তে, রাইট? আর আপনি R2 তে প্রিটি মাচ ফ্যামিলিয়ার, কারণ আপনি ম্যাথ 1 চেনে লিমিট বের করছেন মাল্টিভেরিয়েবলে। যদি নাও করে থাকে কোনো সমস্যা না, আজকে দেখবেন। তো চলেন আমরা যখনই এই এক্সপ্রেশনে z ইকুয়ালস টু x প্লাস iy ইনসার্ট করি, আমার পুরো ম্যাথটা কি কনভার্ট হয়ে যায় চলেন দেখি। সো z বার ডিভাইডেড বাই z, এটা হয়ে যাবে x প্লাস iy বার, x প্লাস iy। সো x প্লাস iy বারের ভ্যালু হলো x মাইনাস iy, আর নিচে হলো x প্লাস iy। ফার্স্ট অফ অল আমার এক্সপ্রেশন চেঞ্জ হয়েছে এটাতে, রাইট? আচ্ছা, এখন আমাকে বলেন z টেন্ডস টু 0 মানে কি? কমপ্লেক্স প্লেনে আপনি 0 এর দিকে অ্যাপ্রোচ করতেছেন, রাইট? আর এখন এই পুরো জিনিসটা তো আপনি কোথায় লিখতেছেন? R2 কে কনসিডার করে লিখতেছেন না? তাহলে এইটা যে কথা, মানে z টেন্ডস টু 0 যে কথা, আপনি বলতে পারেন না যে আচ্ছা এখানে আসার জন্য আমার কি করতে হবে? তাহলে আমার এই x এন্ড y এটা টেন্ডস টু 0 একই কথা বলতে পারেন? শিওর? আপনি আপনি মানে আমার x এন্ড y ওই পয়েন্টে অ্যাপ্রোচ করতেছে, 0 তে অ্যাপ্রোচ করতেছে, একই কথা, রাইট? দুইজন একসাথে, কারণ x এন্ড y দুইটা পেয়ারই যদি 0 দিকে অ্যাপ্রোচ করে, তাহলে 0 তো 0 দিকে অ্যাপ্রোচ করবে, একই কথা হচ্ছে, রাইট? ওকে ফাইন, তার মানে আপনার লিমিটটা এখন কনভার্ট হয়ে গেছে এইরকম এক্সপ্রেশন। লিমিট মানে আপনি চালাকি করে কমপ্লেক্স প্লেনের লিমিটকে কনভার্ট করে ফেলছেন কিসে? টু তে, লিমিট R2 এর মানে R2 জগতের লিমিটে কনভার্ট করে ফেলছেন। এখন আপনি এটাকে হ্যান্ডেল করা ট্রাই করেন। এখন স্টিল আপনি বলবেন ওকে ফাইন, আমি এই লিমিটটা কিভাবে হ্যান্ডেল করবো? আমি কি 0 আর y কে একসাথে 0 বসায় দিব? নো, ইউ কান্ট ডু দিস। আপনি কি করতে হবে? ডিফারেন্ট ডিফারেন্ট ডিরেকশন ওয়াইজ অ্যানালাইসিস করতে হবে। কিরকম ডিরেকশন ওয়াইজ অ্যানালাইসিস? আপনি দেখেন আগে 0 এন্ড y এন্ড x এর ভ্যালু 0 বসায় দিলে লিমিট কি এক্সিস্ট করে? এটাকে বলেন। করে? করে না, কারণ এটা 0 বাই 0 কেস হয়ে যাচ্ছে না।
ঝামেলা আছে। তার মানে আপনি এক কাজ করেন, আপনি পার্টিকুলারলি দুইটা অ্যাক্সিস আগে পিক করেন, যে আপনি এ ডিরেকশন দিয়ে জিরোতে আসবেন আর ওয়াই ডিরেকশন দিয়ে জিরোতে আসবেন। তারপর দেখবেন এই দুই ডিরেকশন দিয়ে জিরোতে আসা মানে আপনার লিমিট কোথায় যায়। ওকে, আপনি চিন্তা করেন তো, আপনি যখন এই ফার্স্ট পাথ, 1 নাম্বার পাথ দিয়ে আসেন, তার মানে কি এখানে ওয়াই কোঅর্ডিনেট গুলো জিরো না, আর আমার এক্সটাকে কোথায় অ্যাপ্রোচ করতে চাচ্ছেন, জিরোর দিকে। তার মানে এই পাথ দিয়ে আসা মানে আপনার এই ইনফরমেশন গুলো লিমিটের মধ্যে ইনসার্ট করবেন, রাইট? তাহলে আমার এই লিমিটটাকে আমি দুইটা পাথ ইনসার্ট করতেছি, পাথ 1। সো পাথ 1 এ যখন আপনি ইনসার্ট করবেন, তখন লিমিটের এক্সপ্রেশন হয়ে যাবে লিমিট x টেন্ডস টু 0, আর সেখানে আপনার y কস কত ধরতেছেন, 0। তাহলে আমার এই পুরো এক্সপ্রেশনে আপনার y কি হবে, y কি সাবস্টিটিউট করবেন, 0, রাইট? সো 0 সাবস্টিটিউট করলে এটা i মাল্টিপ্লাই 0, x প্লাস i মাল্টিপ্লাই 0। আর x কে আমি কিন্তু x স্টিল অ্যাপ্রোচিং 0, রাইট? সো ওইটা আমি সাবস্টিটিউট পরে করব লিমিট সেন্সে, আগে y 0 সাবস্টিটিউট করে নিলাম। তো দেখেন এবার x and x ক্যান্সেল আউট হয় না, কারণ লিমিটিং সেন্সের সময় তো আপনি ক্যান্সেল করতে পারেন, কারণ স্টিল এটা 0 না। লিমিট টেন্ডস টু 0 মানে কিন্তু স্টিল 0 তে যায়নি, 0 এর কাছাকাছিতে আছে, নেইবারহুডে আছে। তার মানে এই ক্যান্সেল করা পসিবল, রাইট? আমরা ছোটবেলা থেকে জানি। এটার ভ্যালু 1, সো লিমিটের ভ্যালু 1। সো আমরা দেখলাম এই যে এই এক্সপ্রেশনটার ভ্যালু যদি আপনি এই ডিরেকশন দিয়ে আসেন, এক্স অ্যাক্সিস দিয়ে আসেন, তার ভ্যালু কত হয়, 1। এবার সিমিলারলি আপনি অন্য একটা ডিরেকশন দিয়ে আসার ট্রাই করেন এই সেম পয়েন্টে। এই ডিরেকশনটা কি ওয়াই অ্যাক্সিস, তা ওয়াই অ্যাক্সিসে কি 0, x 0, আর আপনি যেহেতু 0 তে যাওয়ার ট্রাই করতেছেন, তার মানে কি y টেন্ডস টু কত, 0। এখন আপনি পাথ 2 এর জন্য সেম ক্যালকুলেশনটা করেন। তার মানে এইবার লিমিটের কনসেপ্টে কি হবে, y টেন্ডস টু 0, আর আপনার x ইকুয়ালস টু কত, 0। তাহলে x ইকুয়ালস টু 0 মাইনাস iy, 0 প্লাস iy, সো মাইনাস iy থাকে প্লাস iy থাকে, সো ক্যান্সেল করলে -1। সো আপনার লিমিটের ভ্যালু কত আসছে। আপনি কি এখান থেকে কি আর্গুমেন্ট করতে পারেন, যে এক ডিরেকশন দিয়ে আমরা লিমিট দেখতেছি, মানে ধরেন আপনার এ ডিরেকশন দিয়ে আপনি ফাংশন দেখতেছেন, এটার ভ্যালু কত 1, কিন্তু আরেক ডিরেকশন দিয়ে দেখতেছেন আপনার ফাংশনের ভ্যালু -1। তার মানে ওই পয়েন্টে আসলে ফাংশনের ভ্যালু কি আদতে আছে, ফাংশনের ভ্যালু তো নাই। কারণ আপনি এক পাশ দিয়ে ফাংশন দেখতেছেন যে উঠে 1 এ আসছে, আর অন্য সাইড দিয়ে দেখতেছেন ফাংশনের ভ্যালু নিচে যাচ্ছে। তাহলে একই পয়েন্ট দুইটা ভ্যালু কেমনে হয়, লিমিট ভ্যালু। তার মানে ওই পয়েন্টে আসলে ফাংশন কি নাই, লিমিটিং ভ্যালু নাই। সো আপনি যেহেতু দুইটা ডিরেকশন দিয়ে চেক করে দেখলেন ডিফারেন্ট ডিফারেন্ট আসছে ভ্যালু, সো ইউ ক্যান সে দ্যাট দ্য লিমিট ডাজন্ট এক্সিস্ট। খেয়াল করেন, লিমিট এক্সিস্ট করে না এটা প্রুফ করা কিন্তু ইজি। কেন ইজি বলেন তো, আপনি জাস্ট দুইটা বা তিনটা ডিরেকশন দিয়ে দেখতেছেন লিমিটের ভ্যালু কি হয়, এটা দেখলে আপনি যখনই দেখবেন ভ্যালু ডিফারেন্ট, আপনি বলতে পারবেন ইজিলি লিমিট এক্সিস্ট করে না। কিন্তু যদি আপনাকে বলে লিমিট এক্সিস্ট করে আর লিমিটটা বের করা, তখন কিন্তু আপনি অনেক কাঠখড় হতে হবে। কেন বলেন তো, কারণ আপনার তখন এই দুইটা ভ্যালু সেম হলে কি আপনি আর্গুমেন্ট করতে পারবেন যেটা লিমিট এক্সিস্ট করে, কারণ ডিরেকশন তো কত, ইনফাইনাইট। তখন দেখবো যে আমরা কি করতে হয়, ওইরকম ম্যাথ আমরা দেখবো কি করতে হয়। সো अगेन আমাদের আরেকটা কোশ্চেন, যে শো দ্যাট দ্য লিমিট এই এক্সপ্রেশনের লিমিট ডাজন্ট এক্সিস্ট এনিওয়্যার। সো এই ম্যাথের জন্য কি করবেন, সেম অ্যাপ্রোচে করবেন। আমি জাস্ট আপনাকে সিম্পলিফিকেশনটা করে দিচ্ছি। তার মানে আপনার এই ম্যাথে যদি আমি z ইকুয়ালস টু x প্লাস iy ইনসার্ট করি, আমার উপরে তো xy আছে, বাট নিচে মডুলাস এর হোল স্কয়ার। সো z এর মডুলাস মানে কি, x স্কয়ার প্লাস y স্কয়ার, তার হোল স্কয়ার, মানে এটা রুট ছিল, এটার হোল স্কয়ার মানে xy ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা না, রাইট? এই ভ্যালু, রাইট? তার মানে আমি এবার লিমিট ইনসার্ট মানে লিমিটিং দেখবো এই জিনিসের কোথায়, xy প্লেনে। স্টিল আমি কোথায় যাচ্ছি, 0 তে অ্যাপ্রোচ করতেছি। তাহলে আপনারা আগের মতো করে দুইটা পাথ চুজ করেন। সবচেয়ে ইজিয়েস্ট পাথ হলো এক্স ডিরেকশন, আর একটা হলো ওয়াই ডিরেকশন। ওকে, তাহলে আমি পাথ ওয়ান এর জন্য ট্রাই করি, চলেন। সো পাথ ওয়ান এর জন্য আমার লিমিটটা কনভার্ট হয়ে যাবে, এই যে জেড টেন্স টু 0, এটা যে কথা, সেটা কনভার্ট হয়ে যাবে কি বলেন তো, এক্স টেন্স টু 0 আর ওয়াই ইকুয়ালস টু কত, 0, কারণ আমার এই পাথে ওয়াই তো সকল ওয়াই এর ভ্যালু 0, রাইট? আপনারা সবাই বুঝতেছেন তো যে পাথ ওয়াইজ কিন্তু আমি মানে এই পাথের ইনফরমেশনটা কি,
এই যে আপনি ফার্স্ট পাথটা চুজ করছেন, এই পাথের ইনফরমেশনটা কি? এটা এক্স অ্যাক্সিস না? তো এক্স অ্যাক্সিস তো ওয়াই তে সবসময় জিরো থাকতে হয়। আর আপনি যেহেতু লিমিটটা কোথায় নিতে চাচ্ছেন, 0 পয়েন্টে, এই জন্য আপনার এক্স টেন্স টু জিরোতে এই 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 জিনিসটা ইউজ করতেছেন। সো ওই পাথের ইনফরমেশন আপনি ইনসার্ট করেন এখানে, আর এক্সপ্রেশনকে চেঞ্জ করেন। যেমন আমার এক্সপ্রেশনটা কত? এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, দ্যাটস মিন এক্স মাল্টিপ্লাই 0 এক্স স্কয়ার প্লাস 0 স্কয়ার। সো আমি দেখতেছি নিউমারেটর ডিনোমিনেটর 0, এটা কত? এটার ভ্যালু 0 ডিভাইডেড বাই এক্স স্কয়ার। সো whatever the value of x, এটার আনসার অলওয়েজ কত হবে? 0, রাইট? সিমিলারলি পাথ 2 এর জন্য দেখি কি হয়। সো পাথ 2 মানে আবারও x0 y টেন্ডস টু 0। সো আমি খুব দ্রুত করে ফেলি যেহেতু আমরা অলরেডি এগুলো বুঝে গেছি। সো এবার আমরা x0, সো 0 মাল্টিপ্লাই y divided by 0 square y square. So limit y tends to 0, 0 divided by y square, so 0. এটা ঝামেলা পড়ে গেছে। দেখেন আমার দুইটা পাথের আনসার কত চলে আসছে? 0। তার মানে আমার দুইটা পাথ যে চুজ করছিলাম, ওই দুইটা পাথ আমাকে হেল্প করতে পারছে? হেল্প করতে পারে নাই। তার মানে আমার ওই দুই পাথ দিয়ে আমি কোনো কিছু কনক্লুশন করতে পারতেছি না, লিমিট এক্সিস্ট করে বা করে না। তার মানে আমার আরেকটা পাথ চুজ করতে হবে। এখন দুইটা পাথ চুজ করার পর এখন যদি আমি আরেকটা পাথ দিয়েও দেখি যে লিমিট এটা এসে পড়ছে, তাহলে তো আর বিরক্ত লাগবে। তাহলে এই পার্টটা একটু কেয়ারফুলি নিতে হবে। এই পার্টটা আমরা এমন ভাবে নিব যেন, আচ্ছা যেহেতু দুই ডিরেকশন দিয়ে দেখছি সেম আসছে, এবার একটা এমন পাথ চুজ করবো যে সকল ডিরেকশনকে কভার করে। সো এমন পাথ হলো y ইকুয়ালস টু mx। কেউ কি কোনো কোয়েশ্চেন করেছেন? ওকে, সো এইরকম পাথ হলো y ইকুয়ালস টু mx। দেখেন তো, আমি যদি এই m এর ভ্যালু আপনাকে যদি ফিক্স করে না দিলাম, যদি ফিক্স করে না দিই, তাহলে এই পাথটা আপনাকে কি কি পাথ দিচ্ছে? মূলবিন্দুগামী সরলরেখাগুলো না? কিন্তু এই সরলরেখা কি একটা দুইটা? অসংখ্য, কারণ আমি m এর ভ্যালু ফিক্স করে দিই আপনাকে। তার মানে এই পাথটা চুজ করা মানে হলো আপনি অসংখ্য লাইন জেনারেট করতেছেন। তার মানে আপনি অসংখ্য লাইন জেনারেট করে ওই 0 পয়েন্টে অ্যাপ্রোচ করতেছেন, রাইট? এবং দেখতে চেষ্টা করতেছেন যে আচ্ছা এই 0 পয়েন্টে মূলবিন্দুগামী এই সকল স্ট্রেট লাইন দিয়ে যদি আমি লিমিটটাকে দেখি যে আচ্ছা এই পাথ বরাবর ফাংশন ভ্যালু কত, তার ভ্যালু কোথায় যায়। তার মানে এই এক্সপ্রেশনটা খুবই পাওয়ারফুল একটা এক্সপ্রেশন, রাইট? ও একা সব ডিরেকশনকে কভার করে। আর স্কয়ার মানে, ও আচ্ছা, হ্যাঁ, মানে আপনাকে একটা ফিল দিচ্ছে যে সকল ডিরেকশন দিয়ে আপনি এই পয়েন্টে আসতেছেন, কন্ট্রাক্ট করতেছেন আর কি। সো এটা দিয়ে যদি আপনি লিমিট ইভালুয়েট করতে চান, কি করবেন বলেন? তাহলে আমার এক্সপ্রেশনটা যেটা ছিল, এটা কি ছিল? এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এই এক্সপ্রেশনটা ছিল আপনার। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি ওয়াই ইকুয়ালস টু কত? mx। আর এই সকল স্ট্রেট লাইনের আপনি কোথায় যাচ্ছেন? স্ট্রেট লাইনের থ্রু কোথায় যাচ্ছেন? অরিজিনে যেতে যাচ্ছেন। তো অরিজিনে যাওয়ার জন্য আপনার এক্স টেন্স টু নিতে হবে, মানে ওয়াই ইকুয়ালস টু mx দিয়ে আপনি আগে স্ট্রেট লাইনটাকে ফিক্স করছেন। দেন এক্স টেন্স টু 0 মানে আপনি ওই স্ট্রেট লাইন দিয়ে, মানে ওই স্ট্রেট লাইন দিয়ে কোথায় যাবেন? 0 পয়েন্টে যাবেন। ডিড ইউ গট ইট? আচ্ছা, তাহলে আমার এই এক্সপ্রেশনটা চেঞ্জ হবে কিভাবে? লিমিট x টেন্স টু 0, আর আপনি y কে সাবস্টিটিউশন করছেন কি দিয়ে? y ইকুয়ালস টু mx। এবার আপনার ভ্যালু ইনসার্ট করেন, যেখানে যেখানে y দেখবেন সেখানে সেখানে mx ইনসার্ট করবেন। গুড। এবার আপনি লিমিটটা ইভালুয়েট করে ট্রাই করেন। স্টিল আমি কিন্তু m এর ভ্যালু ফিক্স করি নাই। এই এক্সপ্রেশন m এর ভ্যালু কি? আরবিট্রারি, যা ইচ্ছা হতে পারে m এর ভ্যালু। আচ্ছা, এক্স স্কয়ার কমন নিয়ে ক্যান্সেল করা যায় সেইটা, রাইট? আচ্ছা দেখেন তো এই এক্সপ্রেশনে কোনো এক্স আছে? এক্স নাই, তার মানে এটা এক মানে লিমিট সেন্সে রাখা যে কথা, না রাখা কি কথা। তার মানে এই আনসারের ভ্যালু কত পেলাম? m ডিভাইডেড বাই 1 প্লাস m স্কয়ার। এখন এই জিনিসটা আপনাকে কি বলার ট্রাই করতেছে বলেন তো? যে আপনি যেই স্ট্রেট লাইনটা নিবেন
ওই স্ট্রেট লাইনের স্লোপের সাথে আমার লিমিটটা কানেক্টেড না, তাহলে এটা কি লিমিট এক্সিস্ট করার কন্ডিশন? কারণ আপনি ডিফারেন্ট 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 স্টেট লাইন নিচ্ছেন, তার জন্য লিমিটের ভ্যালু পাবেন কত? ডিফারেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট। তার মানে আপনাকে ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিই, যেমন আপনি যদি এই লাইনটা নেন যার স্লোপটা হলো 45 ডিগ্রি, মানে আপনার ইকুয়েশনটা কত? y cos টু মাইনাস এক্স, আর এটা হলো, সরি এটা এটা প্লাস এক্স, y cos টু মাইনাস এক্স। মানে আপনি যদি এরকম দুটো স্ট্রেট লাইন নেন, যেখানে একবার স্লোপের ভ্যালু কত? +1, আরেকবার স্লোপের ভ্যালু কত? -1, রাইট? তাহলে এই স্লোপ দিয়ে যদি আপনি জিরোর দিকে আগান, মানে এই স্ট্রেট লাইন দিয়ে জিরোর দিকে আগাবেন, আর আপনি ফাংশন ভ্যালুর দিকে তাকাবেন যে ফাংশন ভ্যালু কোথায় যাচ্ছে, দেখবেন ফাংশন ভ্যালু কোথায় যাবে? 1 ডিভাইডেড বাই 1 প্লাস হোল স্কয়ার, সো 2। দেখবেন আপনার ফাংশন ভ্যালু কোথায় যাচ্ছে? হাফে। কিন্তু আপনি যদি এই স্ট্রেট লাইন দিয়ে আগান, মানে আপনার গ্রাউন্ডে আপনি এক্স ওয়াই প্লেনে এই স্ট্রেট লাইন দিয়ে আগাবেন আর ফাংশন ভ্যালুর দিকে তাকাবেন, উপরে ফাংশন ভ্যালুর দিকে তাকাবেন, তাহলে দেখবেন এটার জন্য কত হয়? ও বাই দ্য ওয়ে, ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, আমি এমটা ক্যান্সেল করে নিই, সো মাইনাস হাফ। তার মানে আমার ঠিক আছে এক্সাম্পল, তার মানে দুইটা লাইনের জন্য আমার ডিফারেন্ট ডিফারেন্ট যাচ্ছে। ইনফ্যাক্ট আপনি অন্য যে কোনো স্ট্রেট লাইন নিয়ে দেখবেন সেম লিমিটের ভ্যালু কি আসতেছে? ডিফারেন্ট ডিফারেন্ট আসতেছে। তার মানে এই যে এই স্লোপিং এর লজিকের কনসেপ্টটা, এটা আপনাকে একটা পাওয়ার দিয়েছে না, যে আপনি আচ্ছা এম কে আরবিট্রারি ধরে পুরো লিমিটটাকে সলভ করে তারপরে যদি দেখেন যে ফাইনাল এক্সপ্রেশনে এম আছে, এটা আপনাকে কি ইন্ডিকেট করে? যে আপনার লিমিট ভ্যালু কার সাথে কানেক্টেড? এম এর সাথে কানেক্টেড। তাহলে এই এক্সপ্রেশনে এম থাকা যেত না। যদি লিমিট আসলে থাকতো এই ম্যাথে, তাহলে এই এক্সপ্রেশন কি থাকতো? এম ছাড়া জিনিস থাকতো, একটা কনস্ট্যান্ট নাম্বার থাকতো। তখন আপনি বলতে পারেন ওকে ফাইন, আমি স্ট্রেট লাইন দিয়ে গেলে আমার লিমিট ভ্যালু আসলে একটা কনস্ট্যান্ট নাম্বার আসতেছে, তার মানে লিমিট থাকতে পারে। তখনও কিন্তু আপনি বলতে পারতেন না যে লিমিট এক্সিস্ট করে, রাইট? তার মানে লিমিটিং ম্যাথে লিমিট এক্সিস্ট করে এই জিনিসটা প্রুফ করা প্রিটি মাচ ডিফিকাল্ট, কারণ আপনার অনেক ডিরেকশন আছে। এখন বলবেন যে যদি এই ম্যাথের জন্য সেম আনসার আসতো, তারপর আমি কেন বলতে পারবো না? কারণ আমি তো সকল ডিরেকশন দিয়ে যাচ্ছি। তখন কথা হলো আপনি সকল ডিরেকশন দিয়ে যাচ্ছেন স্ট্রেট লাইন বরাবর, আপনি তো কার্ভি হয়ে যাচ্ছেন, বুঝতে পারেন নাই? আপনার ওয়ে তো অনেক। ওকে, তো এখানে লিমিটের কিছু থিওরেম আছে যেটা আমরা ছোটবেলা পড়তাম, যে ধরেন এই ফাংশনের জেড নট পয়েন্টের লিমিট যদি L1 হয়, এই ফাংশনের লিমিট যদি L2 হয়, তাহলে এই দুজনের মানে অ্যাডিশন করে লিমিট ইনসার্ট করা যে কথা, ইন্ডিভিজুয়ালি লিমিট ইভালুয়েট করে অ্যাডিশন করা একই কথা। সাবট্রাকশনের বেলাও সেম, মাল্টিপ্লিকেশনের বেলাও সেম, ডিভিশনের বেলা জাস্ট কেয়ারফুল থাকবেন যে আমার জি এর ভ্যালু, মানে জি এর লিমিটিং ভ্যালুটা 0 হওয়া যাবে না। ওকে, ওকে ফাইন, আমরা আরো কিছু ম্যাথ দেখি। এক্স ইকুয়ালস টু ওয়াই, মানে দুইটাকে একসাথে কিন্তু আমি আনতেছি, আলাদা আলাদা না। আলাদা আলাদা কই করলাম? আমি যখন এই জিনিসটাকে লিমিট জেড টেন্স টু 0, এটা যে কথা, এটাকে যখন আপনি এক্স ওয়াই প্লেনে আনতেছেন, তখন এক্স ওয়াই একসাথে 0-তে আসতেছে না, আলাদা আলাদা না কিন্তু। এখন বলবেন আমাদের এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর সময় ব্যাপারটা আলাদা আলাদা ফিল হচ্ছে কেন? কারণ ও অলরেডি এখানে 0 হয়ে আছে, ওয়াই ইকুয়ালস টু, এই যে আপনি ফিল করতেছেন না ও 0 দিকে যাচ্ছে। কিন্তু আপনি অন্য কোনো ডিরেকশন দিতে যান, তার মানে কি আপনি এক্স ওয়াই দুইজনকেই এখানে টান দিয়ে নিয়ে আসতেছেন না 0-এর দিকে? আলাদা আলাদা কই, একসাথে আসতেছে তো, একসাথে আসতেছে। মানে সেম হয়ে গেলে আপনি তো গ্যারান্টি দিতে পারতেছেন না যে লিমিট এক্সিস্ট করে কিনা। তখন আমাকে এরকম ওয়াই কস টু এম এক্স ধরে সকল স্ট্রেট লাইন বরাবর এসে দেখতে হইতেছে যে লিমিট এক্সিস্ট করে কিনা, কারণ ওর মধ্যে সব কেস পড়ে যায়, বুঝতে পারছেন? তাহলে তো আপনি একটা পার্টিকুলার কেস চিন্তা করতেছেন, ওই যে ওই স্লোপটা এম এর ভ্যালু কত? 1, কিন্তু এই ডিরেকশন থাকবে, বাকি ডিরেকশন থাকবে, বাকি আপনি তো গ্যারান্টেড না যে বাকি ডিরেকশন কি অবস্থা। এই জন্য আমরা ওয়াই কস টু এম এক্স ধরছি, মানে জেনারেল কেস। ওকে, এটা প্রিটি মাচ ইজি, সো এটা আপনি ট্রাই করে দেখতে পারেন। তো আমি জাস্ট কি করব, যে এই ফাংশনের মধ্যে জেড নটটা আমার কত, মানে আমি জাস্ট ফাংশনের মধ্যে এই জিনিসগুলো ইনসার্ট করে লিমিটকে ক্যালকুলেট করে দেখবো যে আচ্ছা এটার ভ্যালু 7 ডিভাইড এটা হয় কিনা। এটা জাস্ট বেসিক অ্যালজেব্রা, আপনি এটা সিম্পলিফিকেশন করলে হয়ে যাবে, ট্রাই করে দেখতে পারেন। আমরা এল হপিটাল রুলে আসি, কারণ আমাদের ওই ম্যাথগুলো এক্সামে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেমন এই লিমিটের এক্সপ্রেশনটা আপনি কি করবেন? দেখেন, ফার্স্ট অফ অল
আপনি যদি এখানে এক্সপ্রেশনের লিমিট z ইকুয়াল টু 0 আগে বসান তাহলে কি পান দেখেন 0 মাইনাস sin 0 এর ভ্যালু 0, 0 কিউবের ভ্যালু 0, সো 0/0 কেস আসছে। তার মানে 0/0 কেস একটা ইন্টারমিডিয়েট কেস, আমরা জানি 0/0 অথবা ইনফিনিটি এই কেসগুলো আসলে আমরা কি করতে পারি, এল হপিটাল রুল অ্যাপ্লাই করতে পারি। সো কমপ্লেক্সের জন্য সুখবর যেটা, সেটা হলো কমপ্লেক্স লিমিটের জন্য এল হপিটাল রুল অ্যাপ্লিকেবল, যদি আমরা এই প্রুফটা কমপ্লেক্সের জন্য কখনোই করি না। আপনারা তো মনে হয় ছোটবেলায় ইন্টারমিডিয়েটে থাকতো এল হপিটাল রুল প্রুফ করতেন না, রাইট? কখনোই প্রুফ করতেন না, তাহলে আমরা বুঝবো। আমাদের প্রুফ করা দরকার নেই, আমরা জাস্ট জেনে নিই যেখানে অ্যাপ্লিকেবল এই ফর্ম আসছে এল হপিটাল রুল। তো আপনি এল হপিটাল রুল অ্যাপ্লাই করেন। এল হপিটাল রুল কি বলে যে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন। এখন একটা একটা স্পয়লার, আপনি কিন্তু স্টিল ডিফারেন্সিয়েশন মানে ডিফারেন্সিয়েশন মানে কি কমপ্লেক্স জানেন? জানেন না, কিন্তু আপনি কিন্তু ডিফারেন্সিয়েশন করতে হবে এখন। তার মানে ব্যাপারটা এরকম যে আপনি না জেনে অলরেডি অ্যাপ্লাই করতেছেন কেন, কিন্তু কিভাবে? আপনি এই জেড গুলাকে রিয়েল ফাংশনের মতো চিন্তা করেন, মানে এটাকে এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স কিউব হিসেবে ট্রিট করতেছেন, রাইট? তাহলে এই জিনিসকে আপনি ডিফারেন্সিয়েট করতে পারেন, পারেন না? এই জিনিসকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 1 মাইনাস cos x ডিভাইডেড বাই 3x স্কয়ার হয় না? তো অ্যাকচুয়ালি সেম আনসার এখানেই হবে, কারণ আপনি কমপ্লেক্স এর ডিফারেন্সিয়েশন আর রিয়েল ডিফারেন্সিয়েশন ফর্মুলার মধ্যে কোনো চেঞ্জ নাই, ফর্মুলা অ্যাজ ইট ইজ, চেঞ্জ হলো কনসেপ্টে। খেয়াল করে দেখেন, আমরা যখন রিয়েল এর লিমিট বের করছি আর কমপ্লেক্স এর লিমিট বের করতেছি, আমাদের কনসেপ্ট সেম থাকতেছে না, জাস্ট চেঞ্জ হচ্ছে কোথায়, হায়ার ডিমেনশনে গেলে ব্যাপারটা কি হয় ওইখানে চেঞ্জ হচ্ছে না। কিন্তু ওই লিমিটেড যে কনসেপ্ট, যে আমি কিভাবে একটা পয়েন্টে অ্যাপ্রোচ করব, ফাংশন ভ্যালু কোথায় যাবে, সব কিছু অ্যালাইন হচ্ছে না আগের মতো। তো ডিফারেন্সিয়েশনের ব্যাপার ওই একই জিনিস, মানে আপনি যদিও জানেন না ডিফারেন্সিয়েশন মানে কি কমপ্লেক্সের, বাট আপনি না জেনে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা এটা জানবো নেক্সট ক্লাসে। আপনি না জেনে এটাকে ডিফারেন্সিয়েট করেন। সো জেড এর ডিফারেন্সিয়েট কত? 1, sin z এর ডিফারেন্সিয়েট হলো cos z, আর নিচে হলো 3z²। প্লিজ আমাকে মনে বোঝা দিয়েন না যে আপনি ডিফারেন্সিয়েশন পড়ার নাই কিন্তু ডিফারেন্সিয়েট করতেছেন। আমরা দেখবো ডিফারেন্সিয়েশন করলে এই আনসার গুলো আসে। সো ওকে, আমরা এল হপিটাল রুল অ্যাপ্লাই করার পরে এবার দেখি আমাদের জিরো ইনসার্ট করা যায় কিনা। সো 1 মাইনাস, এবার জিরো ইনসার্ট করলে cos 0 এর ভ্যালু 1, 3 0, ওই আগের মতো 0/0 কেস আসছে, কোনো লাভ হয়নি, মানে আমার আবার কি করতে হবে, আবার এল হপিটাল রুল অ্যাপ্লাই করতে হবে, মানে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। চলুন আবার ডিফারেন্সিয়েট করি। 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, cos কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন, সো মাইনাস প্লাস সাইন z, এটা হবে 6z। ওকে, রাইট? স্টিল আপনি যদি লিমিট ইনসার্ট করেন, এটা কি ভ্যালু আসে না? আবার আপনার কোন কেস আসতেছে, sin z এর ভ্যালু 0 ডিভাইড বাই 6z এর ভ্যালু 0, সো আবারও 0/0 কেস। মানে আপনি আবার কি অ্যাপ্লাই করতে পারবেন, এল হপিটাল রুল, যতক্ষণ পর্যন্ত না আপনার এই কেসটা ব্রেক হচ্ছে 0/0 অথবা ইনফিনিটি, ততক্ষণ পর্যন্ত আপনি করতে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আবার লিমিট z টেন্ডস টু 0, sin কে ডিফারেন্সিয়েট করলে হবে cos z, 6z কে ডিফারেন্সিয়েট করলে হবে 6। এখন আপনি অ্যাপ্লাই করলে এটার ভ্যালু আসে। সো cos z এর cos 0 এর ভ্যালু 1, 6 এর ভ্যালু 6, সো এটার आंसर 1/6। গেট ইট? সো আমরা এই ম্যাথটা করতে পারলাম, জাস্ট একটু জায়গায় আমরা ব্লান্ডার করছি, সেটা হলো আমরা ডিফারেন্সিয়েশন মানে কি সেটা না জেনে ডিফারেন্সিয়েশন করছি এই মানে এই ম্যাথে। কিন্তু আমরা নেক্সট ক্লাসে আই হোপ আপনাদেরকে ডিফারেন্সিয়েশন বুঝতে পারবো। সো अगेन আরেকটা ম্যাথ, সেম টাইপের ম্যাথ। তো আমরা কি করব, সো আগে বলেন এটা দেখতে কোন কেসের মতো, আমরা আগে ফর্মটা কি গেস করার ট্রাই করি। আপনি 0 ইনসার্ট করেন, এটা কত হবে? 0/0, আবার টু দি পাওয়ার 1/∞। সো ফার্স্ট অফ অল আপনার পাওয়ারে ঝামেলা না, আপনি যখনই কোনো ম্যাথে পাওয়ারে ঝামেলা দেখেন তখন আপনারা জানেন কি করতে হয়, লন অ্যাপ্লাই করে পাওয়ারটাকে একসাথে সামনে নিয়ে আসতে হয়, তারপর আমরা চিন্তা করবো এটা কোন ফর্মে নেওয়া যায়। তো আমরা এই কাজটি করব। তো আমাদের প্রথম কাজ হবে, লেট আমরা এই পুরো এক্সপ্রেশনটাকে ডাব্লিউ ধরলাম। সো sin z ডিভাইডেড বাই z টু দি পাওয়ার 1/z²। এখন আমি কি করব, এই এক্সপ্রেশনের দুই পাশে লন অ্যাপ্লাই করব। সো ln w ইকুয়ালস টু 1/z², ln sin z ডিভাইডেড বাই z। বাট আমরা জানি ln sin z/z কি লেখা যায়, ln sin z মাইনাস ln z, আর নিচে আছে 1/z², সেটা। সো একটু সবাই প্রিটি মাচ ক্লিয়ার? একটু কোন কোয়েশ্চেন আছে? জাস্ট লন এর বেসিক প্রপার্টি ইউজ করছি আর কি। ওকে,
নাইস। তার মানে এখন আমি এই অরিজিনাল এক্সপ্রেশনের লিমিটটা ইনসার্ট করে আমি আমার এই এক্সপ্রেশনের লিমিট ইনসার্ট করব, কি z টেন্ডস টু 0, লিমিট z টেন্ডস টু 0, এবং দেখবো এই লিমিটটা কোথায় যায়। চলেন দেখি। তো দেখেন তো লিমিট কোথায় যায়। লন sin 0 এর ভ্যালু কত, 0, আর লন 0 এর ভ্যালু কত, ইনফিনিটি, মাইনাস লন 0 এর ভ্যালু কত, ইনফিনিটি, ডিভাইডেড বাই 0। সো উপরে কত হবে, লন 0 মাইনাস লন 0। সো চিন্তা করেন এভাবে, লন 0 মাইনাস লন 0 সেম জিনিস কাটাকাটি চলে যাচ্ছে। সো এটা 0/0 কেসের মতো কিছু একটা হচ্ছে না, রাইট? 0/0 কেসের মতো কিছু হচ্ছে না, মানে আমরা এল হপিটাল অ্যাপ্লাই করতে পারবো এই কেসের জন্য, পারবো। সো আপনি এল হপিটাল অ্যাপ্লাই করেন। চলো। সো এল হপিটাল অ্যাপ্লাই করা মানে কি, লিমিট z টেন্ডস টু 0, আপনি ডিফারেন্সিয়েশন করবেন কেয়ারফুলি, হ্যাঁ। সো লন sin z কে ডিফারেন্সিয়েট করেন, তার মানে কি হবে, 1/sin z মাল্টিপ্লাই sin ডিফারেন্সিয়েট করলে কি হবে, cos z মাইনাস 1/z, আর নিচে যদি ডিফারেন্সিয়েট করেন 2z। ওকে, এখন দেখেন, আপনার সবসময় মনে রাখবেন এই এল হপিটাল রুল ম্যাথের করার সময় সবসময় মনে রাখবেন, আপনার এই ম্যাথটাকে দেখে মনে হচ্ছে আপনার এখানে ফ্র্যাকশন কয়টা, দুইটা, রাইট? কারণ এই নিউমিনেটর একটা ফ্র্যাকশন, ডিনোমিনেটর একটা ফ্র্যাকশন, ওয়ান বাই চিন্তা করলে, রাইট? এরকম রাখা যাবে না, আপনাকে একটা সিঙ্গেল ফ্র্যাকশন রাখা লাগবে, মানে এরকম কেস রাখা লাগবে। তার মানে কি আমার উপরে কি এলসিএম করতে হবে না? কি করতেছে বুঝতেছেন না? মানে আমি ফ্র্যাকশনকে অলওয়েজ পি বাই কিউ আকারে রাখবো, অন্য কোনো ফ্র্যাকশনের ফরম্যাটে রাখবো না। দ্যাট মিন আমার উপরে ফ্র্যাকশন কি কম্বাইন করতে হবে, সেটা কম্বাইন যদি করেন তাহলে কি হবে, sin z z, এটা ক্যালসিয়াম করেন, সো sin আছে z নাই, সো z cos z মাইনাস z আছে sin নাই, ডিভাইডেড বাই 2z। এবার এটাকে আপনি সিম্পলিফাই করেন, লিমিট z টেন্ডস টু 0, z cos z মাইনাস sin z, নিচে z আছে, সো 2z স্কয়ার sin z। মানে আপনি কি করছেন বুঝতে পারছেন, মানে আপনার যে এক্সপ্রেশন থাকুক না কেন, আপনি আগে পি বাই কিউ, মানে একটা সিঙ্গেল এক্সপ্রেশনে, মানে সিঙ্গেল ফ্র্যাকশনে কনভার্ট করছেন। এখন আবার চেক করবেন যে এই এক্সপ্রেশন আপনি লিমিট ইনসার্ট করতে পারবেন কিনা। দেখেন তো ইনসার্ট করা যায়, 0 ইনসার্ট করলে এই টার্ম 0 হয়ে যায়, এই টার্ম 0, 0 মাইনাস 0, শেষ কাহিনী, আর নিচে 0, 0/0 কেস, মানে আবার এটা এল হপিটাল রুল অ্যাপ্লাই করা যাবে, রাইট? তো করেন। তো লিমিট z টেন্ডস টু 0, ডিফারেন্সিয়েট করেন কেয়ারফুলি করেন। সো z cos z মানে ইউবি ফর্মুলা, রাইট? अगेन দেখেন আমরা কিন্তু কমপ্লেক্সের ডিফারেন্সিয়েশন জানি না, কমপ্লেক্সের ইউবি জানি না, কিন্তু করে ফেলতে পারতেছি, কারণ আমরা বিশ্বাস করতেছি যে কমপ্লেক্সের ডিফারেন্সিয়েশন আর রিয়েল ফাংশনের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা আছে বা থিওরেম গুলো আছে। ওকে, সো করেন, করলে কত হবে, সো z কে ডিফারেন্সিয়েট করলে হবে 1, সো cos z মাইনাস z ঠিক থাকবে, cos কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin z, নাইস। sin ডিফারেন্সিয়েট করলে হবে cos z, নিচে হবে 4 2, 4z sin z প্লাস 2z স্কয়ার cos z। একটু দেখেন আমি কোনো ক্যালকুলেশন মিস্টেক করতেছি কিনা, হ্যাঁ, আপনারা একটু কেয়ারফুলি অবজার্ভ করেন। সো cos z ক্যান্সেল, তো মাইনাস z sin z, 4z sin z প্লাস 2z স্কয়ার cos z। তো अगेन আমি যেই এক্সপ্রেশনটা পেয়েছি, স্টিল কি আমার ভ্যালু ইনসার্ট করলে কিছু আসে, আসে না, কারণ উপরে দেখেন 0, নিচে 0 0, সো আবারও 0/0 কেস, মানে আবার অ্যালফাবেট রুল অ্যাপ্লাই করতে হবে যতক্ষণ পর্যন্ত কেস ব্রেক হয়, করে থাকে। ওকে, তো মাইনাস sin z, sin কে ডিফারেন্ট করলে হতো, তো সো মাইনাস z করছিলাম, সো এবার মাইনাস z কে ডিফারেন্সিয়েট করলে 1। ওকে, এবার এটাকে যদি করি, अगेन ইউবি ফর্মুলা, 4 sin z, z করেছি, সো এবার sin করলে cos, 4z cos প্লাস z স্কয়ার করলে 2z, 4z cos z, এবার মাইনাস 2z স্কয়ার cos করলে sin। ওকে, আই হোপ আমরা বেশি আর
করা লাগবে না, যে আরেকটা স্টেপ করলে ইয়ার ডান। তো এখন দেখেন তো এইখানে কোনো ক্যান্সেলেশন হয় কিনা। তো কোনো ক্যান্সেলেশন হচ্ছে না। সো 4z cos z, 4z cos z, সো সিম্পলিফিকেশন করি। 4 sin z, 4z cos z, 4z cos z, so plus 8z cos z minus 2z square sin। Okay, এটা অবজার্ভ করেন যে আমি কোনো স্টেপে কোনো ইউবি বা কোনো কিছু ভুল করতেছি কিনা, কারণ না হলে দেখা যাবে এটা কন্টিনিউস হতেই যাচ্ছে। কিন্তু আমি প্রিটি মাচ শিওর যে আরেকবার করলে এটা হয়ে যাবে। চলো দেখি। এগেইন আমি লিমিট ইনসার্ট করলে এটা স্টিল আমার 0/0 কেসে আসতেছে, আমি আরেকবার ফিনিশ করা যায় আর কি। সো সাইন z কি হবে, cos z মাইনাস cos z, এখানে মাইনাস টার্ম থেকে যাবে, তো মাইনাস cos z, z কে ডিফারেন্সিয়েট করছি cos z, সো প্লাস z sin z। ওকে, 4 cos z প্লাস 8, আপনি হোয়াটএভার এই ভিতরে z cos z বা এগুলোতে যাই করেন না কেন, এগুলো আপনি করে নিন, কোনো সমস্যা নেই, কারণ এগুলোতে sin cos এর কম্বিনেশন থাকবে, রাইট? z স্টিল থাকবে, সো এটা করে নিতে পারেন। আচ্ছা আমরা করি, কোনো সমস্যা নেই, আরেকটা লাইন করি, দূর পর্যন্ত করছে একটা করে। তো এটা হবে কত, z cos z ডিফারেন্সিয়েট করলে cos z, আর এখানে কত হবে 1 করছি, সো cos z করলে হবে মাইনাস sin z, সো z মাইনাস sin z। আর এটা এটা করাই দরকার নেই, কারণ এটা হায়ার অর্ডার টার্ম, তো ওইটার থেকে আপনার এক্সাক্ট কজ এরই বের হবে, তো ওটা আমরা ইগনোর করি। এখন দেখি এই ফাইনাল এক্সপ্রেশনে আমাদের কোনো লাভ হয় কিনা, মানে আমি যদি লিমিট z টেন্ডস টু 0 বসে। সো ফার্স্ট অফ অল এইটা টার্ম ক্যান্সেল হবে, সো cos z, সো মাইনাস 2, এখানে থেকে কি আসতেছে 0, সো 4, এখান থেকে প্লাস 8, এটা টার্ম 0, আর এই বাকি সব টার্ম কিন্তু 0 হবে, কারণ এগুলোতে সবগুলো z থাকবে। 12 minus 2, তো -1/6। ওকে, আপনারা বুঝতে পারছেন যে কেন আমি এখানে এই টার্মটা, যে এই ফাইনাল টার্মটাকে ডিফারেন্সিয়েট করি নাই, কারণ এইটার ইউবি যাই করেন না কেন সাথে জেড থাকবে না, জেড cos z অথবা জেড sin z থেকে যাবে, তার মানে এখানে জেড বসে 0। কিন্তু আমি বুঝলাম কেমনে যে এই স্টেপের মধ্যে বসালে আমার লিমিটটা থাকবে, কারণ খেয়াল করে দেখেন এইবার উপরেও cos z সিঙ্গেল, সাথে কোনো জেড নাই, তার মানে উপর থেকে পিওর নাম্বার পাবেন। বুঝতে পারছেন না লজিক, যে উপর থেকে পিওর নাম্বার পাচ্ছেন cos z থাকায়, আবার নিচেও পিওর cos আছে, তার মানে এখান থেকেও কি পাবেন, নাম্বার পাবেন। তার মানে এই এই স্টেপটা এমন একটা স্টেপ যেখানে উপর থেকেও আপনি নাম্বার পাচ্ছেন, নিচের থেকেও নাম্বার পাচ্ছেন, তার মানে এই স্টেপে আর ইন্টারমিডিয়েট কেস আসবে না। এই জন্য আমি ড্যাম শিওর যে এই স্টেপের মধ্যে আমি লিমিট ইনসার্ট করলে আমার ভ্যালুটা আসবে। ওকে, এই জন্য আমি ওই বাকি হায়ার অর্ডার টার্মগুলোকে নেগলেক্ট করতে পারছি। নাইস। সো এতক্ষণ করার পর আমরা আসলে লিমিটটা বের করছি কার, লন ডাব্লিউ। শুরুতে আমরা লন অ্যাপ্লাই করছিলাম না, তার মানে আমার অরিজিনাল আনসার কত হবে, সো অরিজিনালি আমার আনসার কত হবে, e টু দি পাওয়ার -1/6। সো এটা হলো আমার অরিজিনাল আনসার। ওকে, সো বাকি এক্সাম্পল গুলো আপনারা বাসায় ট্রাই করবেন, এগুলো সেম অ্যাপ্রোচের ম্যাথ, সেম আপনি লন অ্যাপ্লাই করবেন, লন অ্যাপ্লাই করলে আপনার এই ঝামেলা করার জিনিসপত্র সামনে আসবে, দেন আপনি অ্যালফাবেট অ্যাপ্লাই করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না আপনার ইন্টারমিডিয়েট কেসগুলো ব্রেক হয়। তো আই হোপ আমরা বাকিগুলো করার ট্রাই করি, আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ থেকে স্টার্ট করব। ওকে, কার কোনো কোয়েশ্চেন আছে?